আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন। আমাদের বেগম খালেদা জিয়া এবং ডক্টর ইউনূস সাহেব দুজনে এখন বাংলাদেশে আছেন। তো শেখ হাসিনা অনেক বড়াই করত, ওনার বাপের দেশ বাংলাদেশ। খালেদা জিয়াকে বলছিল পাকিস্তানে যেতে, ওই বলে না চোরে চুরি করতে বললে যে চুরি সেই করে, তো উনি ভারতে পালিয়ে গেছে শ্বশুরবাড়ি। তো এটা বলার উদ্দেশ্য একটাই, সেটা হলো উনি দুইজনকে ডক্টর ইউনূস সাহেব এবং বেগম খালেদা জিয়াকে পদ্মা সেতুতে চুবিয়ে উঠাইতে বলছে। এখন ওনারা তো এখনও আছেন, আগেও ছিলেন, উনি পালিয়ে গেছেন। তো সবচেয়ে মজার বিষয় অহংকার, তারপরে মানুষের ওই যে বলে না প্রতিশোধের আগুন জ্বলে, এরকম করার মানুষ কখনোই কি বাস্তবে টিকে না। সেটা হলো শেখ হাসিনাকে দেখে আমরা বুঝতে পেরেছি উনি বিডিআর বিদ্রোহে এত বড় দুর্ঘটনা উনি করেছিল সেনাবাহিনীকে মারার জন্যই। লাস্ট হেফাজতকে সাইজ করলো, এরপরে অনেক নেতা বা বিভিন্নভাবে হয়রানি করছে, সেটা মৃত্যু হয়েছে, এগুলা মানুষের চোখে পড়ে না। লাস্ট শেষ মুহূর্তে উনি ছাত্রদেরকে এবং সাধারণ মানুষকে এমনভাবে যুদ্ধের মতো বর্বরতা চালিয়েছে ক্ষমতায় থাকার জন্য। তো চিন্তা করলাম এগুলো আসলে কয়েকদিন, কয়েক বছর, কয়েক যুগ পার হয়ে গেলে কিন্তু মানুষ ভুলে যাবে। ওনাকে আমাদের প্রত্যেকটা জায়গায় শেখ হাসিনার বর্বরতাগুলা উঠিয়ে ধরতে হবে, মাঝে মাঝে এগুলা রিভাইজ দিতে হবে। যেরকম আমি আপনাদেরকে উঠিয়ে ধরলাম পদ্মা সেতুর ব্যাপারটা নিয়ে, যে উনি শক্তি থাকলে ওনাদের দুইজনকে চুবিয়ে তারপরে পদ্মা সেতুতে মারত, এটাও সত্য। সর্বোপরি দেখতে থাকেন কিছু খবর, ভাল লাগবে ইনশাআল্লাহ। আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনে অংশগ্রহণ করার সুযোগ পান নাই, আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে। শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সঙ্গে শরীর খাওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আমরা তার আশু রোগমুক্তি কামনা করছি এবং এই অনুষ্ঠানে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি। খালেদা জিয়া বলেছিল যে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বাড়াচ্ছে, কারণ বিভিন্ন স্পানগুলি যে বসাচ্ছে, তো ওটা ছিল তার কাছে জোড়াতালি দেওয়া। তো বলছিল জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, ওখানে চলা যাবে না, চলে ভেঙে পড়বে। তো তাদেরকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। আর যিনি আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে 2টা চুবড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে চুবড়ি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত, তাহলে যদি এদের শিক্ষা হয়।